বন্ধুরা এই যে টমেটোটা দেখো গলে কেমন হয়ে গেছে, এটাকে সেদ্ধ করেছি শিম আর টমেটো। শিম দেখো 2-3 রকমের শিম আছে, এই যে দু রকম, আর এই শিমগুলো বীজ হয়ে গেছে না, ওগুলো খুব টেস্ট হয়। এখন এটাকে সেদ্ধ করে নিলাম, সাথে একটা টমেটো সেদ্ধ করে নিচ্ছি, কেউ পুড়িয়ে দিলেও হয়, পুড়িয়ে দিলে আরও টেস্ট বেশি হয়। এখন শিম বাটা করব সেদ্ধ করে, এটা আগের থেকে কেটে নিয়েছি। এই দেখো প্রথমে আমি এই বুটুটা কাটিনি, এই জন্য পরে সেদ্ধ করার পরে এইভাবে টেনে দিয়েছি, তো এই আঁশগুলো বেরিয়ে গেছে এইভাবে, দেখতে পেয়েছো? এই যে তারপরে আমি দেখো শিল নোড়াতে বাটা করছি, ধনে পাতা দিলাম, রসুনগুলি দেখো বন্ধুরা আমি এইভাবে দিয়েছি, ছালটা পুরো ছাড়াইনি, উপরের পাতলাটা ছাড়িয়ে আমি পুরো ছালটা ছাড়াইনি, কেন কি এই ছালটা সহিত বাটলে না রসুনের গন্ধটা দারুণ হয়, খুব টেস্ট লাগে। কারা কারা এইভাবে করো জানি না, কিন্তু আমি এইভাবে করি, তার জন্য আমি দেখালাম। এখন লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর নুন দিয়ে আমি আগে শিলনোড়াতে এটাকে বেটে নিচ্ছি। এটা আগে বাটছি, তারপরে ধনেপাতা বাটবো, তারপরে আমি টমেটোটা আর শিমটা বাটবো। দারুণ শিম বাটাটা হয় খেতে, তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি কেমন লাগবে, কেমন লাগলো দেখতে, বা বানিয়ে খেয়ে দেখবে একবার বন্ধুরা, আর ভালো লাগলে একটা কমেন্ট করবে। তো আমি বাটাটা করছি, তোমরা দেখো। আগে রসুন লঙ্কাটা আগে বাটছি, ছালটা সহিত দিয়েছি, তো এই জন্য ভালো করে বাটতে হবে এটাকে। এই যে আমি রসুনটা, এই যে কাঁচা লঙ্কার ছালটা, তো এখানে একটু অন্ধকার মতো হচ্ছে মনে হচ্ছে, তো আমি ভালো করে আমি ক্যামেরাটা দিতে পারছি না। দেখো এই যে রসুনটার লঙ্কাটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে আগে, আর তা না হলে এগুলি থেকে যাবে, তো এমনিতে ভালো লাগবে না, ছালটা থেকে গেলে ভালো লাগবে না, যত মিক্সড করা যায়। আর রসুনের সমস্ত সবাই তো দেখি তো ছালটা ছাড়িয়ে করে, তো আমি অতটা ছালটা আমি ছাড়াই না, সবসময় যেন তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা একটা একটা করে আমি রসুন লঙ্কা বেটে নিয়েছি, এবার ধনে পাতাটা বাটছি। শিলনোড়ার বাটার স্বাদই আলাদা হয়, আর শিম বাটাটা না খুব ভালো লাগে এই সময়ে, ঠান্ডাতে চলেই যাচ্ছে, যত বাটা ঠান্ডাতেই ভালো লাগে। দেখো এইভাবে পেস্ট করে নিতে হবে খুব ভালোভাবে, তারপরে শিমটা দেব। এবার আমি লঙ্কাটা, রসুন আর ধনে পাতা বেটে নিয়েছি, এবার এগুলো টমেটোটা আর শিমটা। দেখো বন্ধুরা বেটে নিলাম, দেখতে পেয়েছো কি সুন্দর, মিক্সির পেস্ট থেকে এই যে শিলনোড়ার বাটা হলো খুব টেস্ট। চলো এবার গরম গরম ভাত খেয়ে নেবো, কি সুন্দর দেখো। বাই বন্ধুরা।